গুরু বন্দে পুরুষোত্তমম। এক দাদা এসেছেন তার ছেলে নিয়ে। ছেলে হাঁটতে পারে না, শারীরিকভাবে যেন সুস্থ হয়ে যায়, তাই তার আশীর্বাদ চাই। শ্রী শ্রী আচার্যদেব বললেন, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, ছেলে হাঁটতে পারে না, সেখানে তোমার কোনো গুরু ভাই বোনদের সাথে কোনো যোগাযোগ নেই, তারা তোমাকে কোনো সঠিক ডাক্তার বা কোনো ট্রিটমেন্টের পথ বলে দিচ্ছে না। তুমি এত দূরে পয়সা খরচ করে এসেছো এটা বলতে যে ছেলে হাঁটতে পারে না। এই আমার বৃহত্তর জীবনের শরিক, এই আমরা ঠাকুরের কাজ করছি। আমি চাই যে প্রত্যেক মানুষের ঠাকুরের যেমনভাবে শিখিয়েছেন তেমনভাবে বাঁচুক। সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে, দাঁড়াতেই হবে। আমি সব থেকে খুশি হব কিসে জানো? যখন আমার এখানে একটাও লোক এসে তাদের আর সমস্যার কথা বলবে না, ঠাকুরকে ধরে তারা নিজেরাই নিজেদের জীবনের সমস্যার পথ খুঁজে নিতে পারবে। আমি ওই দিনটার স্বপ্ন দেখি। আমি স্বপ্ন দেখি যে আমি এখানে বসে আছি, আমার এখানে ভিড় নেই, চারপাশে সবাই সবার মতো ঘুরছে, আনন্দ করছে, জীবনটাকে উপলব্ধি করছে, উপভোগ করছে। কিছুদিন আগে আমার একটি লোক এলো, বলল, দাদা আমার ব্যবসা পড়ে গিয়েছিল, চাকরি বাকরি কিছুই পাচ্ছিলাম না, গুরু ভাইরা মিলে আমার চাকরি জোগাড় করে দিয়েছিল। আমাকে গুরু ভাইরাই আমার জীবনের বিপদ থেকে টেনে তুলেছিল। আমি এই গল্পটাই চাইছি। আমি এটা বোঝাতে চাইছি, যেমন আমার ঘর সংসার আছে তেমনি থাক, আরও বৃদ্ধি হোক, কিন্তু আমার ঘর থেকে এক চিমটি চাল, এক চিমটি ডাল যদি দিই, আমার কিছুই কমবে না। এইভাবে সবাই যদি পাশে দাঁড়ায়, একজনের সারা মাসের খোরাক জোগাড় হয়ে যাবে। আমার ঘরে যদি আলো থাকে, আমি জানালাটা খুলে দেবো, যাতে রাস্তা দিয়ে কেউ যাওয়ার সময় পথটা আলোকিত থাকে। তুমি আগে মানুষের পাশে দাঁড়াও, মানুষও তোমার পাশে দাঁড়াবে। এটা হলো সব থেকে বড় আশীর্বাদ। এটা হলেই কাজ হয়ে যাবে, নচেত ভক্ত সে যে ঠাকুর ঠাকুর করে কোনো লাভ হবে না। ইচ্ছাপুর থেকে আগত একদল যুবক কর্মী পূজ্যপাদ আচার্যদেবকে প্রণাম নিবেদন করেন এবং সেখানে ডিপি ওয়ার্কে অগ্রগতির কথা জানান। আচার্যদেব জানতে চান সেখানে তারা মানুষের কাছে যেমন কেমনভাবে ঠাকুরকে তুলে ধরেছে। তারা জানান বর্তমান সময়ে ঠাকুরের আদর্শকে বাস্তবিত করার প্রয়োজনে তারা সমাজের প্রতিটি মানুষের কাছে যাচ্ছেন এবং ঠাকুরের নীতিবিধানগুলো অবগতির মাধ্যমে জীবনযাত্রাকে উন্নত করার কথা বলেছেন। সকলকে জয় গুরু বন্দে পুরুষ।